চা তৈরি হওয়ার আগে নাস্তা তৈরি হয়ে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। চা বসিয়ে দিয়ে মাত্র 5 মিনিটে দারুণ মজার এই নাস্তাটি কিন্তু যে কেউ খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। খেতে তো দুর্দান্ত মজার হয়। একবার তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়েছে। এখন প্রথমে এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখন ডিম আর চিনি হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে বিট করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালো করে গলে মিশে যায়। ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে বিট করে নিতে হবে। তো বিট করতে করতে যখন চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যাবে, ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। লবণ দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি আর 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম ময়দা। এখন সুজি আর ময়দা প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে কিন্তু নাস্তার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তবে আপনারা কিন্তু চাইলে এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন 1/4 টিস্পুন পরিমাণ। তো এটাকে খুব ভালো করে মেখে এরকম একটি টাইট ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নাস্তা শেপ দিয়ে নিব। তো প্রথমে হাতের মধ্যে নিয়ে গোলাকার একটা শেপ দিয়ে নিচ্ছে। এরপর এটাকে এইভাবে চ্যাপটা করে নিচ্ছে। ব্যাস হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে এইভাবে ডিজাইন করে নিচ্ছে। খুবই ইজি, যে কেউ তৈরি করে ফেলতে পারবেন। তো সম্পূর্ণটা সেমভাবে আমি এরকম করে নিচ্ছে। তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। ব্যাস হয়ে গেছে। সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব। তো সেমভাবে আমি সবগুলো নাস্তা শেপ তৈরি করে নিব। এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা শেপ তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এইগুলোকে ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তা শেপগুলোকে দিয়ে দিচ্ছে। তো সবগুলো নাস্তা শেপ দেওয়ার পর এখন চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে ভাজার ফলে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তাই একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। তো মিডিয়াম আঁচে প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন একটা সাইডে কিন্তু সুন্দর একটা কালার চলে এসেছে। তো এইভাবেই উল্টে পাল্টে নাস্তাগুলোকে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এইগুলোকে উল্টে পাল্টে দুই পাশ এরকম গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিচ্ছে। এখন আমি এইগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে এই নাস্তাগুলোকে ঠান্ডা করে কোনো এয়ারটাইট বক্সে রেখে কমপক্ষে 15 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। লুকটা কত বেশি আমি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। এরকমই আরও নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।